সবাইকে সবাইকে স্বাগতম। শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আসলে দীর্ঘদিন পর আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। এটা আমাদের জন্য বেশ ভালো লাগতেছে। সো আপনাদের কোর্স শেষ হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে এবং তার পরবর্তীতে আমরাও আসলে কিছু জিনিস নিয়ে চিন্তা করতেছিলাম যে মডেল টেস্টটা কখন নেয়া যায়। সো সেই বিষয়ে আপনাদের সাথে একটা সেমিনার করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো সেমিনার নিয়ে আমরা হাজির হয়েছি। আপনাদের সাথে আমি থাকছি সৌরভ। তো আজকে আসলে আমরা আপনাদের খুব বেশি সময় নিব না। মূলত কিছু সিদ্ধান্তের ব্যাপারে আপনাদেরকে জানানো এবং আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়া হলো আজকের সেমিনারের একদম মুখ্য উদ্দেশ্য। তো বিসিএস কঠিন নয়। যদি গোছানো একটা প্রস্তুতি নেওয়া যায়, এই চিন্তাভাবনা থেকে উত্তরণের আসলে যাত্রা শুরু হয়েছিল। সেই যাত্রা আপনাদের সাহায্যে খুবই সুন্দরভাবে যাচ্ছে এবং আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা এখনো পর্যন্ত দেখছি যে উত্তরণ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশা করব আপনাদের এই সহযোগিতাটা সাথে থাকবে এবং আপনারা যে সেবাটা পেতে আগ্রহী, আমরা সেই সেবাটা আপনাকে প্রতিনিয়ত দিয়ে যেতে পারবো। তো তো আজকের আলোচনার মূল বিষয়টাই হলো যে ৪১তম বিসিএস প্রিলিমিনারি নিয়ে আপনাদের যে মডেল টেস্টটা নেয়ার কথা ছিল, সেই মডেল টেস্ট নিয়ে আসলে আজকে আলোচনা করব। সো আজকের আলোচনা থেকে হয়তোবা আপনারা মডেল টেস্টের ডেটটা জেনে যাবেন, অথবা তার পরিবর্তে কি হতে পারে সেটাও আপনারা জেনে যাবেন। সো মূল ফোকাসটাই কিন্তু যে আপনার যে মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট যেটার কথা আমরা বলছিলাম, সেটা নিয়ে আসলে আমরা এতদিন ধরে ভাবছিলাম। আসলে আমরা যখন প্রোগ্রামটা ডিজাইন করেছিলাম, তখন আমরা এভাবে ভেবেছিলাম যে মূল পরীক্ষার ঠিক আগে আসলে মডেল টেস্টটা দিলেই সবচেয়ে বেশি কার্যকর হয়। তো আমাদের চিন্তা ভাবনা সেরকমই ছিল। যদিও আসলে করোনা পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ায় এখনো পর্যন্ত স্কুল কলেজ খোলেনি এবং যতটুকু ধারণা করা যাচ্ছে মার্চ মার্চ পর্যন্ত মনে হয় সবগুলো স্কুল কলেজে আসলে বন্ধ থাকবে। সো স্কুল কলেজ যদি বন্ধ থাকে, সেই ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন আসলে এত বড় একটা আয়োজন করার রিস্কটা নিবে না। কারণ সবাই ইতিমধ্যে জানেন যে প্রায় ৪,৭৫,০০০-এরও বেশি প্রার্থী এবার ৪১তম বিসিএস পরীক্ষার জন্য পরীক্ষা দিতে বসবে। সো এই বিশাল সংখ্যাকে আসলে একত্রিত করা, এটা স্বাস্থ্য ঝুঁকি যেমন একটা ব্যাপার আছে, আর এত দ্রুত আসলে এই রিস্কটা নেওয়াটাও ঠিক হবে না। যার ফলে আমরাও আশা করছি যে হয়তোবা বিসিএস প্রিলিটা ৪১তম বিসিএস প্রিলি যেটা, সেটা হতে আরো কিছুদিন সময় লাগতে পারে। তো এই সময়ের মধ্যে আসলে যদি আমরা মডেল টেস্টটা নিয়ে নেই, সেটা অবশ্যই আপনাদের অংশগ্রহণের মাধ্যমে বা আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে যদি নিয়ে নেই, তাহলে কিন্তু মডেল টেস্ট দিতে সময় লাগে ১ মাসের মতো। তো তারপরে কিন্তু আবার একটু ছন্নছাড়া অনেকে হয়ে যায়। সো এই সবকিছু মাথায় নিয়ে আমরা যেটা চিন্তা করছিলাম যে আসলে মডেল টেস্টটা কোন টাইমে নিলে সবচেয়ে ভালো হয়, সেই বিষয়ে মনে হয় আপনাদের সাথে একটু আলোচনা করা উচিত। সো সেই আলোচনার জন্যই আসলে এই সেমিনারটা। এবং আজকে আমরা একটু ডিটেইলস আলোচনা করব সবগুলো টপিক নিয়েই, যে কখন মডেল টেস্ট হলে ভালো হয়, বা কতদিনের ব্রেক দিলে ভালো হয়, বা আর কিছু করা যায় কিনা আপনাদের জন্য। সো আমি একটু ছোট করে বিসিএস এর কথাটা বলে দেই। বিসিএস এর যে পড়াশোনাটা করতে হয়, সেটা অনেকটাই আসলে মাথায় রাখতে হয় এবং চর্চায় থাকতে হয়। চর্চার সাথে সাথে আসলে প্রতিনিয়ত একই জিনিস পড়ে যেতে হয়। সো বারবার যেহেতু একই জিনিস পড়তে হয়, তাই এর মধ্যে ব্রেক দেওয়াটা আসলে ঠিক না। সো দেখা যাবে কি, আমরা যদি এখন মডেল টেস্ট খুব দ্রুত আসলে মডেল টেস্টে নিয়ে নেই, মডেল টেস্টের পরে যখন পরীক্ষার ডেটটা আসবে, তখন হয়তোবা অনেকে আসলে অনেকের কাছে পড়াশোনার আগ্রহটা থাকবে না। আর আরেকটা কথা যদি বলি, যে মডেল টেস্ট আসলে দিতে হয়, মানে দেয়ার সবচেয়ে বেস্ট টাইম হলো পরীক্ষার ঠিক আগে আগে। সো এখনো যেহেতু আমরা পরীক্ষার ডেটটা জানতে পারছি না, তাই আসলে আমরা মডেল টেস্টটা কখন নিব সেটা আসলে ডিসাইড করতে পারছি না। সো সেই ডিসাইড কিভাবে করব, তার জন্য আসলে কিছু প্রশ্ন আপনাদের সামনে একটু যাবে। আমি একটা একটা করে পোল আপনাদের কাছে লঞ্চ করব। আপনারা একটু পোলগুলো আনসার করে আমাদেরকে একটু জানাবেন যে আমাদেরকে ডিসিশন গুলো নিতে একটু সাহায্য করবেন। তো প্রথম পোলটা আপনাদের কাছে চলে গেছে। এটা মূলত আমাদের যে উত্তরণের সার্ভিসটা ছিল, সেই সার্ভিস সম্পর্কে আপনাদের একটা ফিডব্যাক নেয়ার আমরা চেষ্টা করছি। যে আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে আসলে যতটুকু ভালো করা যায়, ততটুকু সার্ভিস আপনাদেরকে দেয়ার। এখন বিচার বিশ্লেষণ অবশ্যই আপনাদের হাতে। ভালো খারাপ মিলে আসলে আমরা আশা করব আপনাদের মতামতটা আপনারা দিবেন। এবং আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, আমাদের প্রায় মোর দেন 95% আপনারা বলতেছেন যে আমাদের সার্ভিস খুবই ভালো ছিল। সো আমাদের যে চেষ্টাটা ছিল, সেটা মোটামুটি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং এই ভালো লাগার ব্যাপারটা পরবর্তীতে আরো দীর্ঘায়িত হবে, সেই চিন্তাটাও আমাদের মধ্যে থাকবে। তো একটু দ্রুত আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, সবগুলো পোলের উত্তরগুলো একটু যেন দ্রুত দিয়ে দেন, তাহলে একটু আমাদের জন্য সুবিধা হয়।
আচ্ছা, এর মধ্যে আমি একটু টেকনিক্যাল টিমকে বলবো, আমি পোলগুলো চেক করার সময় দেখলাম একটাই পোল দেয়া আছে, বাকি পোলগুলো কি অ্যাড করা হয়েছে? একটু আমাকে কনফার্ম করলে ভালো হয়। আমি জি পোল ভাইয়া, চেক করতে। সবগুলো বলে অ্যাড করা হয়েছে। ওকে, সো আমরা একটু ওয়েট করি, আমাদের প্রায় 72% ভোট চলে আসছে, আমরা 80% এর মতো ভোট হলেই ক্লোজ করে দিব। বাকি যারা আছেন আপনাদের একটু অনুরোধ করছি একটু আপনাদের গুরুত্বপূর্ণ ভোটটা কাজ করার জন্য। আর কারণ আপনাদের সাজেশন আসলে আমাদের পরবর্তী যে পদক্ষেপগুলো, পরবর্তী যাত্রা সেটা নির্ধারণ করবে। আপনাদের সাজেশন অবশ্যই আমাদের জন্য দরকার। আপনারা চ্যাট বক্সে আমাদেরকে জানাতে পারেন যে আমাদের যে সার্ভিসটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা কেমন লেগেছিল, বা সেখানে কোনো সমস্যা ছিল কিনা, বা কোনো ল্যাকিংস ছিল কিনা এই সম্পর্কিত আপনি কিন্তু চ্যাট বক্সও জানাতে পারবেন। আপনার সাজেশনের ভিত্তিতে কিন্তু আমরা পরবর্তীতে আরো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটা পোলে অংশগ্রহণ করার জন্য। আর আমরা এবার একটু আগাই, এই পরবর্তী পোলগুলো আসলে একদম সরাসরি আপনাদের সাথে সম্পর্কিত। সো এ খুবই গুরুত্বপূর্ণ একটা পোল যে 41তম বিসিএস প্রিলি কবে নাগাদ হতে পারে। এই প্রশ্নটা আমরা আগেও করেছি। পরিস্থিতির সাথে সাথে প্রশ্নটা বারবার উত্তর চেঞ্জ করতেছে। সো আমরা মোটামুটি একটা ডেট ধরে রেখেছি, বা আমরাও বিশ্লেষণ করে একটা ডেট চিন্তা করছি যে এই সময়ে হতে পারে। কিন্তু আমরা চাচ্ছি আপনারাও যেন আমাদের সাথে একটু অংশগ্রহণ করেন, বা আপনারাও একটু জানান যে আপনাদের কি মনে হয়। কারণ আসলে বর্তমান অনলাইন যে দুনিয়া জগৎ, সবাই আসলে কানেক্টেড, সবাই মোটামুটি ইনফরমেশন কম বেশি পান। তো আপনারা একটু আমাদের যদি সহযোগিতা করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যেভাবে আগাচ্ছি, যেভাবে চিন্তা করছি, সেই চিন্তাটা আসলে সঠিক কিনা, বা সেই চিন্তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটা একটু জানতে পারবো। তো আমাদের, আমি যেটা দেখতেছি প্রায় 70% ভোট আপনারা দিয়ে দিচ্ছেন, এবং সবচেয়ে বেশি ভোট মোটামুটি আফটার এপ্রিলের পরেই বলতেছেন। এপ্রিলেও প্রায় 30% মানুষ বলতেছেন এপ্রিলে, 27% বলতে, 26%-এর মতো বলতেছেন মার্চে। ফেব্রুয়ারিতে তো একেবারেই কম, আসলে এটা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। সো থ্যাংক ইউ। আমি একটু আপনাদের সাথে এই রেজাল্ট একটু শেয়ার করি, আপনারা একটু দেখতে পারবেন যে 43% বলতেছেন এপ্রিলের পরে, আর এপ্রিলে জন্য ভোট হলো 26%। সো দুইটা যোগ যদি করে দেই আমি প্রায় 69% বা 70% এর মতো এপ্রিলের মধ্যে, বা এপ্রিলের পরে আসলে বলতেছেন এই প্রিলি পরীক্ষাটা হতে পারে। আমরা আসলে আপনাদের সাথে একেবারেই একমত, আমাদেরও মনে হচ্ছে যে পরীক্ষাটা এপ্রিলে চলে যাবে। আর খুব যদি পজিটিভ হয়, করোনা পরিস্থিতি যদি খুব দ্রুত ভালো হয়ে যায়, আমরা যদি আগের অবস্থায় খুব দ্রুত ফিরে যেতে পারি, তাহলেও হয়তো বা মার্চের মিড অথবা মার্চের লাস্টে হতে পারে। তার আগে আসলে সম্ভাবনাটা খুবই কম। এবং আপনারা জেনে থাকবেন যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রায় কিন্তু 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে, নর্মালি 1 মাস আগে আসলে জানিয়ে দেয় যে প্রিলিমিনারি পরীক্ষাটা কবে হবে। সো যে ওই মাসে জানাবে তার পরের মাসে পরীক্ষা হবে, তো হয়তোবা মার্চ মাসে জানানো হবে যে মার্চের শেষে অথবা এপ্রিলে পরীক্ষা হতে পারে, এটা আমাদের গেস। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারাও আমাদের এই গ্যাসের সাথে সহমত প্রকাশ করছেন। তো এবার আমার কিছু কথা আসলে আছে, কথাগুলো হলো, যদি পরীক্ষাটা এপ্রিলে হয়, আর এখন চলতেছে ডিসেম্বর মাস, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস কিন্তু এখনো বাকি আছে। সো আমাদের একটা প্ল্যান ছিল, বা আপনাদের সাথে এর আগেও আমরা কথা বলেছিলাম যে জানুয়ারির দিকে আমরা আসলে মডেল টেস্ট পরীক্ষাটা নিতে যাচ্ছিলাম। কিন্তু জানুয়ারিতে যদি মডেল টেস্টটা নিয়ে নেই, তাহলে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির আগেই কিন্তু মডেল টেস্ট শেষ হয়ে যাবে। তারপর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের কিছু অংশ হয়তো থেকে যাবে। সো এত আগে মডেল টেস্ট দিতে আপনারা আসলে আগ্রহী কিনা, এটা আমরা একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি, যে পরীক্ষা শুরু হওয়ার 2 মাস আগে বা পরীক্ষা শুরু হওয়ার 2.5 মাস আগেই আপনারা এই মডেল টেস্টটা দিতে চান কিনা, এটা আপনারা একটা পোলের মাধ্যমে দিতে যাচ্ছি। আপনারা একটু অবশ্যই এই পোলটাতে অংশগ্রহণ করবেন, যে আপনারা পরীক্ষাটা কি জানুয়ারিতেই দিতে চান, নাকি আরেকটু পরে, মূলত পরীক্ষার নোটিশ যখন দেয়া হয় তারপরে দিতে চান। এটা একটু আমাদের জানিয়ে দিলে খুব ভালো হয়। তো আমরা, আমাদের একই সাথে ভালো লাগতেছে যে আমরা যেভাবে চিন্তা করছিলাম আসলে আপনাদের চিন্তাটাও আমাদের সাথে মিলে যাচ্ছে। আপনাদের মোটামুটি 76% পর্যন্ত আমি এখন যেটা দেখতেছি, আপনারা চাচ্ছেন পরীক্ষার নোটিশ হওয়ার পরে যেন পরীক্ষাটা হয়। হ্যাঁ, আমরা ওইভাবে ভেবেছিলাম যে জানুয়ারিতে যদি পরীক্ষাটা নিয়ে নেই, জানুয়ারিতে পরীক্ষা নিয়ে নিলে আপনাদের পরীক্ষাটা শেষ। এরপর মূল পরীক্ষার নোটিশটা যখন হবে তখন কিন্তু আর স্পিড থাকবে না। মানে পড়াশোনার জন্য তো অবশ্যই একটা স্পিড দরকার হয়, সেই স্পিডটাতে একটু ঘাটতি চলে আসে। এটা যেভাবেই বলি না কেন, এটা আসলে পসিবল যে স্পিডটা কমে যায়। তো সেই ক্ষেত্রে
ফাইনাল মডেল টেস্টটা, কারণ ফাইনাল মডেল টেস্ট যখন স্টুডেন্টরা দেয় তখন কিন্তু সবচেয়ে বেশি স্পিড থাকে এবং সবচেয়ে বেশি রিভিশন দেওয়া যায়। কারণ ফাইনাল যেহেতু আগামীকাল, আমি যদি ধরে নিই আগামীকাল আপনাকে 200 নম্বরের পরীক্ষা দিতে হবে সবগুলো সাবজেক্টের উপর, তাহলে আপনি কিন্তু আপনার যে দুর্বল দিকগুলো আছে বা যেগুলো অনেকদিন ধরে রিভিশন দেন নাই সেগুলো কিন্তু বারবার পড়ার চেষ্টা করবেন। একইভাবে যদি প্রতি 2 দিন বা 3 দিন পর পর মডেল টেস্ট থাকে, দেখা যায় একটা স্টুডেন্ট মোটামুটি তার পুরো সিলেবাসটা কভার করে ফেলে। কিন্তু যদি পরীক্ষাগুলো না থাকে তাহলে কিন্তু একটা ঢিলামির একটা ব্যাপার স্যাপার এখানে চলে আসে। সো আমরাও ভাবছিলাম যে জানুয়ারিতে না নিলে মনে হয় ভালো হয়। তো আপনাদের যে রেজাল্ট গুলো আমি একটু শেয়ার করি। আপনাদের প্রায় 75% আমাদের বলছেন যে পরীক্ষার নোটিশ হওয়ার পর যদি মডেল টেস্ট হয় তাহলে ভালো। এখন পরীক্ষার নোটিশ অবশ্যই জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে পাওয়ার সম্ভাবনা কম। তাহলে আমরা আপনাদের ডিসিশন এবং আমাদের চিন্তাভাবনাকে একত্রিত করে আসলে জানাতে চাচ্ছি যে আমরা হয়তোবা জানুয়ারিতে মডেল টেস্টটা শুরু করছি না। এর বাইরেও যদি আপনাদের মতামত দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই চ্যাট বক্সে আপনারা মতামত দিতে পারবেন। বাট সবার সম্মতি 75% যেহেতু বলতেছেন যে আরেকটু অপেক্ষা করলে মনে হয় ভালো হয়, যেটা হলো নোটিশটা দিলে মনে হয় ভালো হয়। কারণ তখন আবার নতুন ভাবে আহ মূল পরীক্ষা যেটা প্রিলি পরীক্ষা, যেটার মাধ্যমে আপনি আসলে বিসিএস এর টিকিট পেতে যাচ্ছেন, রিটেনের টিকিট পেতে যাচ্ছেন, সেটার জন্য নিজেকে ঝালাই করাটা শুরু করবেন। ওকে, সো আমি একটু চ্যাট বক্সটা একটু চেক করে নিই, আপনাদের অনেকেই আসলে মতামত দিচ্ছেন। হ্যাঁ, অনেকেই বলেছেন একটু দেরি করে করলে ভালো হয়। একজন বলেছেন তাড়াতাড়ি করলে ভালো হয়, উইকনেস গুলো জানতে পারবেন। হ্যাঁ, উইকনেস জানার জন্য এটা একটা ভালো উপায়, থ্যাংক ইউ। বাট ম্যাক্সিমামই আসলে বলতেছেন যে একটু পরে শুরু করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ। কেউ কেউ ফেব্রুয়ারি বা তারপরে বলতেছেন আফটার ভ্যাকসিন, একজন বলেছেন যে ভ্যাকসিন আসার পরে। এটা ভালো কথা বলেছেন, ভ্যাকসিন আসার পরে আমরা কিছুটা সুরক্ষিত হব, তারপরে করলে মনে হয় আরো ভালো হয়। আর ফাইনাল মডেল টেস্টের ব্যাপারে আরেকটা কথা একটু বলে রাখি, আপনাদের কিন্তু এর আগেও বলা হয়েছে ফাইনাল মডেল টেস্ট আপনারা চাইলে ইন ব্রাঞ্চ মানে ব্রাঞ্চে এসে পরীক্ষা দিতে পারবেন এবং সাথে সাথে অনলাইনে তো দিতে পারবেনই। তো ইন ব্রাঞ্চ পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু মাথায় কি রাখতে হবে যে পরিস্থিতি স্বাভাবিক হতে হবে, স্কুল কলেজ খুলে দিতে হবে এবং পাবলিক গ্যাদারিংস যেটা সেটার পারমিশন কিন্তু গভর্নমেন্টকে দিতে হবে। সো গভর্নমেন্ট যতদিন পর্যন্ত এই পারমিশন গুলো দিবে না ততদিন পর্যন্ত কিন্তু আমরা ইন ব্রাঞ্চ এক্সাম আসলে শুরু করতে পারছি না। সো এটা আমাদের একটা অপারগতা এবং একটা নিষেধাজ্ঞা যেহেতু আছে। সো ইন ব্রাঞ্চ এক্সাম যদি আমরা শুরু করতে চাই, আপনারা ইতিমধ্যে জানেন উদ্ভাস উন্মেষের একটা সহ প্রতিষ্ঠান আসলে উত্তরণ। সো উদ্ভাস উন্মেষের যে কোনো ব্রাঞ্চে আপনি উত্তরণের হয়ে পরীক্ষা দিতে পারবেন। তো সেই ব্রাঞ্চগুলো এখন খোলা, কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য ক্লাস নেওয়ার জন্য কিন্তু উপযুক্ত না, কারণ এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সো ইন ব্রাঞ্চ এক্সাম যদি আমরা নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই ওই গ্রিন সিগন্যালের একটা অপেক্ষা করতে হবে। যখন গভর্নমেন্ট বলবে যে হ্যাঁ এখন থেকে আপনারা কোচিং স্কুল কলেজ চালু করতে পারবেন, তখন আমরা ব্রাঞ্চ গুলো খুলে দিব, আপনারা ইন ব্রাঞ্চ এক্সাম গুলো দিতে পারবেন। সো আমরা যদি একটু আগে মডেল টেস্ট শুরু করে দেই তাহলে আপনারা কিন্তু এই সুযোগটা হারাবেন, ইন ব্রাঞ্চ এক্সাম দেওয়ার যে সুযোগটা সেটা কিন্তু হারা মানে হারিয়ে ফেলবেন। সো আমরা চাই না এই সুযোগটা হারান হারান আপনারা। তার একটা অন্যতম কারণও আছে, আমি সেটা একটু ব্যাখ্যা করি। অনলাইনে পরীক্ষা দিচ্ছেন, অনলাইনে প্রিপারেশন নিচ্ছেন, এটা খুবই ভালো, এতে সময় বাঁচতেছে বা স্বাস্থ্য সুরক্ষার একটা ব্যাপার স্যাপার আছে, বা আপনি যে কোনো সময় ক্লাসগুলো রেকর্ড দেখতে পাচ্ছেন, আপনার সময় মতো পরীক্ষা দিতে পারছেন। কিন্তু বিসিএস যে মূল পরীক্ষাটা হবে সেটা কিন্তু একটা পরীক্ষার হলে হবে, আপনার চারপাশে প্রচুর স্টুডেন্ট থাকবে যারা আপনার সাথে কম্পিট করতেছে। সো ওই কম্পিটিশনের ব্যাপারটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়াল পরীক্ষাটা কেমন হয় সেই ফিলিংসটাও কিন্তু আপনাকে জানতে হবে। সেই ফিলিংসটা পাওয়ার জন্য আপনারা কিন্তু ইন ব্রাঞ্চ এক্সামটার সুবিধা পাবেন, ইন ব্রাঞ্চ এক্সাম দিলে সেই সুযোগটা আপনারা পাবেন। সো ইন ব্রাঞ্চ এক্সামের জন্য আমরা একটু ভাবছিলাম যে একটু সময় যদি নেওয়া যায় তাহলে ইন ব্রাঞ্চে যারা পরীক্ষা দিতে চান তারাও কিন্তু আহ, খুব ভালো মতো প্র্যাকটিসটা করতে পারবেন। ওকে, তাহলে আমরা এবার একটু অন্য কথা বলি, সেটা হলো মডেল টেস্ট আমরা যে ক্র্যাশ কোর্সটা আসলে ডিজাইন করেছিলাম। সো ক্র্যাশ কোর্সের মধ্যে আমরা প্রত্যেকটা টপিকের বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল সেগুলো অ্যানালাইসিস করেছিলাম। একটা দুটো করে ক্লাস ছিল সাবজেক্টগুলোতে, এবং অ্যানালাইসিসের মাধ্যমে কোন কোন টপিক বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে এবং আগামী বিসিএস এ কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, আমরা চেষ্টা করেছি এরকম একটা ধারণা আপনাদেরকে তো ক্লাসগুলো করানোর সময় সম্মানিত শিক্ষক যারা ক্লাসগুলো করিয়েছেন, কয়েকটাতে আমিও ছিলাম। তো ক্লাসগুলো করানোর সময় আমরা দেখেছি অনেকগুলো রিকোয়েস্ট ছিল যে এটার একটা লেন্দি ক্লাস বা একটা দীর্ঘ পরীক্ষা ক্লাস শিডিউল যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। সো কিছু কিছু বিষয়ের দেখা যায় অনেকেরই আসলে গ্যাপ রয়ে গেছে, দুর্বলতা রয়ে গেছে। তো আমরা ওই বিষয়টা ভাবছিলাম যেহেতু আমাদের হাতে কিছুটা সময় আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আপনাদের যে বিষয়গুলো দুর্বলতা বেশি মানে সবচেয়ে বেশি স্টুডেন্ট যে বিষয়গুলোতে দুর্বল, ওই বিষয়গুলো হয়তোবা আপনাদের জন্য আরেকবার রিভিশন টাইপের বা
ওই টোটাল সাবজেক্টটাকে ৫টা বা ৬টা ক্লাসে ডিভাইড করে আবারও রিভিশন দেওয়ানো। তো সেই ক্ষেত্রে হবে আপনাদের দুর্বল দিকগুলো কেটে যাবে এবং পড়াশোনার মধ্যে থাকলে যে গতিটা থাকাও দরকার সেই গতিটা আপনারা আবারও ফিরে পাবেন। সো পরবর্তী যে পোলটা হবে সেটা আমরা একটু চিন্তা ভাবনা করেই বলছি এবং আপনারাও অবশ্যই পোলটা উত্তর দেওয়ার আগে একটু ভালো মতো ভাববেন যে আসলে এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে কিনা। আমরা চাচ্ছি যে বিষয় ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর আসলে অনেকেরই প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলো যারা থাকে তারা আসলে প্রবলেমগুলো সলভ করার জন্য যদি ৪-৫টা ক্লাস পাই যেখানে সুন্দরভাবে টপিকগুলো সাজানো তাহলে কিন্তু সুবিধা হয়। সো আমরা বিষয় ভিত্তিক কিছু নতুন কোর্স অ্যাড করতে চাচ্ছিলাম যে হয়তোবা ইংলিশের উপর ৬টা ক্লাস যার মাধ্যমে সবগুলো টপিক আপনারা মোটামুটি বুঝতে পারবেন, সবগুলো টপিককে ইন ডিটেলস পড়ানো যাবে। অথবা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর উপর মোটামুটি যদি ৬টা ক্লাস পাওয়া যায় তাহলে সবগুলো টপিককে টাচ করে আবারও আপনারা নতুনভাবে প্রিপারেশন নিতে পারবেন। সো এইভাবে বুঝাতে চাচ্ছি আরকি যে বিষয়গুলোতে প্রচুর প্রবলেম হয়, সেই বিষয়গুলোকে যদি একটু এলাবোরেট ভাবে ডিটেইলস আকারে আপনাদেরকে পড়ানো যায় বা আপনাদেরকে সাজেশন দেয়া যায়, হয়তোবা সেটা আপনাদের জন্য একটু ভালো হবে। সো এই ডিসিশনটা নেয়ার জন্য যেহেতু আপনারা এটার সাথে ডিরেক্টলি ইনভলভ থাকবেন, সো আমাদের সবচেয়ে বড় অপিনিয়ন বা মতামত দরকার ছিল আপনাদের এবং সেই মতামতটা নেয়ার জন্যই কিন্তু আজকের এই বিশেষ আয়োজনটা, বিশেষ সেমিনারটা। এবং আমি যেটা দেখছি যে মোটামুটি 96% আপনারা বলছেন যে বিষয়ভিত্তিক নতুন কোর্স চালু করা উচিত। সো বিষয়ভিত্তিক কোর্সের ক্ষেত্রে আমি একটু বলে দেই জিনিসটা আমরা কিভাবে ডিজাইন করতে যাচ্ছি। আমরা যেটা চেষ্টা করব যেহেতু পরীক্ষার ২ মাস বা ২.৫ মাস আছে এবং যারা 41st প্রিলি দিবেন তারা দীর্ঘ সময় ধরে 41st এর জন্যই পড়াশোনা করছেন। তাই আমরা হয়তোবা 1 উইক অর 2 উইক এভাবে ডিজাইন করব যে এই সপ্তাহটা বা এই ১০ দিন শুধুমাত্র বাংলাদেশ অ্যাফেয়ার্স এর এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য বরাদ্দ। সো একদিন পর পর হয়তোবা ক্লাস হবে এবং এই ১০ দিনের মধ্যে এই ২টা সাবজেক্টের সবগুলো টপিক আপনাদেরকে কভার করানো হবে। সবগুলো টপিকের উপর প্রশ্ন হবে, পরীক্ষা হবে এবং সলিউশন ক্লাসও দেয়া হবে। এইভাবে আমরা আসলে বিষয়ভিত্তিক কোর্সটাকে ডিজাইন করতে যাচ্ছিলাম। সো অনেকে আসলে এখনো ভোট দেননি। আমরা একটু রিকোয়েস্ট করব। আমরা প্রায় 70% এর উপরে ভোট পেয়ে গেছি। বাকি যারা আছেন তারাও একটু যদি পার্টিসিপেট করেন তাহলে আপনাদের মতামতটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো আমি বাকিদেরকে একটু রিকোয়েস্ট করব যে একটু যদি আপনারা পোলে ভোটটা দ্রুত দিয়ে দেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, অনেকেই ইতিমধ্যে সাবজেক্টের উপর কথা বলছেন, কোন বিষয়গুলোতে সমস্যা বেশি সেই বিষয় সম্পর্কে কথা বলছেন, সিলেবাসকে ডিভাইড করে ক্লাস নিতে বলছেন। আমরাও আপনাদের সাথে আসলে একমত। সো আমি পোলটা একটু এন্ড করে দেই, এন্ড করে আপনাদের সাথে একটু শেয়ার করি। সো বিষয় ভিত্তিক নতুন কোর্স চালু করা উচিত কিনা আপনাদের 95%ই আসলে হ্যাঁ বলছেন যে আপনারা চাচ্ছেন নতুন বিষয়ভিত্তিক কোর্স হোক যেন দুর্বল বিষয়গুলো আপনারা একটু সবল করতে পারেন এবং পুরাতন বিষয় যেগুলো অনেকদিন ধরে পড়া হয়নি বা চর্চার মধ্যে নেই সেগুলো আপনারা একটু ঝালিয়ে নিতে পারেন। সো আপনারা আপনাদের সাথে একমত, আমরা এই বিষয়টাই আসলে কনফার্ম করার জন্য এই সেমিনারটা আয়োজন করেছি। তো বিষয়ভিত্তিক যদি আমরা কোর্স তৈরি শুরু করতে চাই বা তৈরি করতে চাই, আসলে বিসিএস এর টোটাল সিলেবাসটাকে যদি আমরা ডিভাইড করি আসলে ১২টা ভাগে ভাগ করা যায়, যেখানে বাংলা ২টা, ইংলিশ ২টা, এইভাবে আমরা চিন্তা করতেছি যে ১২টা সাবজেক্ট আর বাংলা আর ইংলিশকে একটা একটা করে যদি চিন্তা করি তাহলে হয়তো সাবজেক্ট হবে ১০টা। সো সবগুলোতে আসলে আমরা কোর্স ডিজাইন করতে পারবো না বা সবার আসলে সবগুলোতে দুর্বলতাও থাকে না। সো আমরা হয়তোবা সব মিলিয়ে ২টা বা ৪টা কোর্স ডিজাইন করতে পারবো। তো সেই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাদের কাছ থেকে আসতে হবে যে কোন বিষয়গুলোতে আপনারা আসলে বেশি দুর্বল বা কোন বিষয়কে কোর্স আকারে যদি আপনাদের জন্য প্রেজেন্ট করা হয় আপনাদের সুযোগ সুবিধা বেশি হবে। এই ডিসিশনটা আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ। সো পরবর্তীতে আমরা আরেকটা পোল আপনাদের সামনে দিব। পোলটা হলো কোন বিষয়টাতে আপনাদের গ্যাপ বেশি আছে। সো এই পোলটা আমি যেটা দেখছি টেকনিক্যাল টিম এটা অ্যাড করা হয়নি। পোল কি অ্যাড করতে পারবেন এখন? কে জি আছেন ভাই, এড টেকনিক্যাল? করা যাবে। তাহলে করে দেন, পোলটা অ্যাড অ্যাড করে দেন। ভাই কি এর ধরনের পোল হবে একটু বলে দিতেন? এই যে স্লাইড যেটা আছে এটা মাল্টিপল চুজ থাকবে, একাধিক উত্তর দেওয়া যাবে। এখানে যে পেজটা দেখানো হচ্ছে এখানে 10টা অপশন আছে, সে 10টা অপশন থাকবে এবং একই প্রার্থী একাধিক উত্তর দিতে পারবে। মানে কেউ বাংলা ইংলিশ দুইটাও দিতে পারবে, চাইলে তিনটাও দিতে পারবে, মাল্টিপল আনসার থাকবে। আচ্ছা, এর মধ্যে আমরা যেটা আপনাদের সাথে করতে পারি পোলটা অ্যাড হোক তাহলে আপনাদের উত্তর দিতে খুব সুবিধা হবে। আপনারা কিন্তু চ্যাট বক্সে আমাদেরকে জানাতে পারেন
আপনার কোন বিষয়টা বা কোন বিষয় দুটির মধ্যে দুর্বলতা এখনো রয়ে গেছে এবং কোন বিষয়গুলো নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করলে বা ডিটেলস কোর্স আকারে ডিজাইন করলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি ইতিমধ্যে কয়েকটা পেয়ে গেছি, যে ম্যাথ, মেন্টাল এবিলিটি, আন্তর্জাতিক বিষয়, জিকে, ম্যাথ, কম্পিউটার, বাংলা লিটারেচার। আপনারা একটু চ্যাট বক্সে আমাকে জানিয়ে দিন, তাহলে আপনাদের এই সাজেশনটা আসলে আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবো। আমরা দেখছি ইংরেজি বলছেন বেশ কয়েকজন, ইন্টারন্যাশনাল বেশ কয়েকজন বলছেন, জিকেটা বারবার আসছে, ম্যাথের কথাটাও আসছে। যারা পার্টিসিপেন্ট আছেন আমি রিকোয়েস্ট করব আপনারা কোন বিষয়গুলো বা কোন বিষয় দুটি, দুটি তিনটি হতে পারে বা একটিও হতে পারে, সো এই জিনিসটা সাবজেক্ট গুলোর নাম যদি আপনারা একটু চ্যাট বক্সে লিখতে থাকেন, আমরা আসলে খুব সুন্দর একটা ফিডব্যাক পেয়ে যাব এবং আমরা বুঝতে পারবো কোনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ বা কোনটাতে দুর্বলতা অধিকাংশের বেশি, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা একটা কোর্স ডিজাইন করতে পারবো সুন্দর করে। ওকে, এর মধ্যে আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। দেখেন, বিসিএস এর পরীক্ষা যেটা হবে সেটা হলো 200 নম্বরের পরীক্ষা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিগত বছরের যতগুলো বিসিএস হয়েছে, মানে 35 থেকে তো নতুন সিলেবাস তৈরি হয়ে গেছে। সো সেই সিলেবাসের সাথে যদি কম্পেয়ার করি, কোনো পরীক্ষাতেই কিন্তু কাট মার্কস যেটা যেটার উপরে পেলে আপনারা রিটেন পরীক্ষা দিতে পারবেন বা যেটা নিচে পেলে রিটেন পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে না, সেই কাট মার্কস কিন্তু কখনোই 115 বা 116-র উপরে যায়নি। তো আমি একটা ছোট্ট ডিটেলস আলোচনা একটু করি, এটা আগেও বলা হয়েছে বাট তাও একবার মনে করাই দেই। 35 বিসিএস, 35তম বিসিএস যেটা ছিল, সেটা ছিল কিন্তু নতুন সিলেবাসের উপরে প্রথম পরীক্ষা। মানে এর আগে বিসিএস হতো 100 নম্বরের, আর 35তম বিসিএস থেকে বিসিএস শুরু হলো 200 নম্বরের পরীক্ষা এবং সিলেবাসের একটা বিশাল পরিবর্তন চলে আসলো। তো 35তম বিসিএস এ ধারণা করা হচ্ছে যে কাট মার্কস যেটা, সেটা মোটামুটি 88 থেকে 90 এর মধ্যে ছিল। এটা 92 হয়তো হবে না, এটা 86ও হবে না, 88 থেকে 90 এর আশেপাশেই ছিল। এটা হলো 35। এবং 35-এ যারা পরীক্ষা দিয়েছিল বা তৎকালীন সময়ে যারা প্রশ্নটা বিশ্লেষণ করেছিল, তাদের মতামত এমন ছিল যে 35-এর কোশ্চেনটা অনেক কঠিন ছিল, মানে তুলনামূলকভাবে বেশ কঠিন, আননোন প্রশ্ন অনেক বেশি ছিল। তাহলে এটা 35 গেল। এইবার আসি 36 এর কথা। সো 36 এ যেটা জানা যায় যে কাট মার্কসটা মোটামুটি 115-র আশেপাশে ছিল। তো 115, 16 বা 114 এরকম হতে পারে। এবং বিশ্লেষণ যখন করা হয়েছিল তৎকালীন সময়ে যারা মতামত দিয়েছিল বা যারা অভিজ্ঞ ছিল, তাদের কথা মতো এমন ছিল যে 36 কোশ্চেনটা তুলনামূলক সহজ ছিল। এটা সহজ ছিল না, কনফিউজ কিছু কোশ্চেন ছিল, বাট 35 এর সাথে যদি কম্পেয়ার করা হয়, এখানে পরিচিত প্রশ্ন একটু বেশি ছিল। সো এই জন্য বলতেছি তুলনামূলকভাবে একটু সহজ ছিল। সো 36 এর কাট মার্কস কিন্তু 115-র কাছাকাছি চলে যায়। সো 35টা ছিল কঠিন, 36টা তুলনামূলকভাবে একটু সহজ। এবার আসি 37। 37 এর পরীক্ষাটা যখন নেওয়া হয়েছিল তখনও কিন্তু বলা হয়েছে যে এটা খুবই কঠিন একটা প্রশ্ন করা হয়েছিল এবং এই কঠিন প্রশ্নের কাট মার্কস ছিল হলো 98 বা খুব বেশি হলে 100, এর বেশি না। 37-এ কিন্তু 98 এর কাছাকাছি ছিল। এরপর হলো 38। 38 এর প্রশ্ন বিশ্লেষণ করে যারা বিশেষজ্ঞ বা বেশ কিছুদিন ধরে কাজ করছিলেন বিসিএস নিয়ে, তারা বলছিল যে এটা তুলনামূলক আবার সহজ। সো 35 কঠিন, 36 তুলনামূলক সহজ, 37 আবারও কঠিন, 38 তুলনামূলক একটু সহজ, এবং 38 এর কাট মার্কস ছিল মোটামুটি 112, 15 বা খুব বেশি হলে 16, এর বেশি না, 16-র উপরে না। তাহলে দেখেন, সহজ প্রশ্ন যেগুলো হচ্ছে, দুঃখিত, তুলনামূলক সহজ যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু 110, 12-র উপরে চলে যাচ্ছে কাট মার্কস। আর যেগুলো খুবই কঠিন হচ্ছে সেগুলোর কাট মার্কস কোথায় যাচ্ছে, সেগুলো হলো 100 এর নিচে, মানে 100 ইজ এ ভেরি সেফ জোন। আর তুলনামূলক সহজের জন্য 115 বা খুব ভালো হলে 116, 17 বা 20 হলে তো আরো ভালো হয়। আচ্ছা, এরপরে হলো 40তম বিসিএস। 39 যেহেতু স্পেশাল ছিল, এটাকে আমরা একটু সাইড করি। 40তম বিসিএস এর প্রশ্নটা দেখলে আপনি দেখবেন এই প্রশ্নটাও কিন্তু খুবই কঠিন ছিল। তো 38 ছিল সহজ, 40 ছিল কঠিন, আপনারা হলো 41তম বিসিএস। সো কঠিন সহজ বা সহজ কঠিনের যে মিলবন্ধন, এটা যদি একটু ভালো মতো আপনারা বিশ্লেষণ করেন, তাহলে আপনারা কিছুটা গেস করতে পারবেন যে 41st এর প্রশ্নটা আসলে কেমন হবে। সো সিকোয়েন্স অনুযায়ী আসলে এটা আসলে তুলনামূলক একটু সহজ হওয়ার কথা। পিএসসি চাইলে এটা চেঞ্জও করে দিতে পারে। সো
ফিক্সড বলা যাচ্ছে না যে তুলনামূলক সহজ হবে নাকি খুব বেশি কঠিন হবে, বাট স্টিল যদি সেটা তুলনামূলক একটু সহজ হয়, তুলনামূলক একটু সহজ বলতে আসলে বুঝাচ্ছি পরিচিত প্রশ্নের পরিমাণ বেশি, মানে অনেকগুলো প্রশ্ন আপনি পরিচিত পাবেন। তো এই প্রশ্নের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে ধরে নিচ্ছি কি 115 বা 116 কাট মার্কস হতে পারে। আর সেফ জোনে থাকার জন্য আপনাকে 120 পেতে হবে। 120 পেলে আপনি অবশ্যই সুযোগ পাবেন। আর যদি চেঞ্জ করে দেয়, পিএসসি মনে করে যে না এবার আমরা গেম চেঞ্জ করে দিব, ওরা মনে করেন কঠিন প্রশ্ন করে দিল, তাহলে কিন্তু 100 ইজ এ গুড মার্কস। তো আপনি যখন পরীক্ষা দিবেন আপনাকে কিন্তু বুঝতে হবে যে প্রশ্নটা কঠিন নাকি এই প্রশ্নটা সহজ। আপনি যদি একবার বুঝে যান যে প্রশ্নটা কঠিন না সহজ, তাহলে আপনি কিন্তু কতটা আনসার করতে হবে, কতগুলো আনসার করতে হবে সেটা বুঝতে পারবেন। এবং কতগুলো আনসার করতে হবে সেটা কেন ইম্পর্টেন্ট, কারণ আপনি যত কনফার্ম হয়ে দাগান না কেন আপনার কিন্তু ভুল অবশ্যই হবে। এখন ধরেন আপনি অনেকগুলো মডেল টেস্ট দিচ্ছেন এবং আপনি কিছুটা প্র্যাকটিস করে ফেলছেন। সো এরপর আপনি পরীক্ষার হলে গিয়ে দেখলেন আপনি একবার দাগাতে গিয়ে 100 বা 105টা দাগাতে পারছেন, এর বেশি দাগাতে পারতেছেন না, তাহলে আপনি শিওর থাকেন প্রশ্নটা কঠিন হয়েছে। আর যদি মনে হয় যে আপনি প্রথমবারে 120টা বা 125টা দাগাই ফেলছেন বা 130টা দাগাতে পারছেন, তাহলে বুঝবেন যে আপনার পরিচিত প্রশ্নের পরিমাণ তুলনামূলকভাবে বেশি আছে। সো যদি আপনার প্রথমবারে 120টা বা 25টা দাগাই ফেলেন, আপনি টার্গেট করবেন আপনাকে পেতে হবে 120। আর অবশ্যই কিছু ভুল থাকবে, 10-12টা তো ভুল হবে, তাই আপনি 140 বা 150টার মতো দাগাতে পারেন। আর যদি কঠিন প্রশ্ন হয়, আপনি শুরুতে 100-র বেশি দাগাতে পারতেছেন না, তখন কিন্তু কোনোভাবেই আর 40-50টা আন্দাজে দাগানো যাবে না। তখন আপনি সর্বোচ্চ 10টা বা 12টা দাগাতে পারেন, অর্থাৎ আপনি 120টা দাগাতে পারেন। তার মধ্যে যদি 12-14টা ভুলও হয়, তাও কিন্তু আপনার কাট মার্কসটা 100-র উপরে থাকে। এই গেমটা কিন্তু একটু খেলার চেষ্টা করবেন, এটা পরীক্ষার হলেই করতে হবে। সো পরীক্ষার হলে প্রশ্নটা সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে এটা কিন্তু পরীক্ষার হলেই বুঝতে হবে, এবং আপনি কয়টা দাগাইছেন সেটার মোটামুটি আইডিয়া করে এই ধারণাটা নিয়ে নিতে হবে। সো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম একটা পোলের ব্যাপারে, যে কোন বিষয়টাতে আপনাদের প্রস্তুতির গ্যাপ আছে বলে আপনি বেশি মনে করেন, সো সেই পোলটা আমরা লঞ্চ করে দিচ্ছি। আপনাদের মতামতটা একটু অবশ্যই দিবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব সবাই যেন এই পোলটাতে অংশগ্রহণ করেন, তাহলে আমাদের কোর্স ডিজাইন করতে খুবই খুবই সুবিধা হবে এবং আপনারা অনেক বেশি লাভবান হবেন। তো এই সময়ে আমি কিছু চ্যাট বক্সে আপনাদের আলোচনা পড়ে নেই। আচ্ছা, একজন বলেছেন যে প্রাইমারি কোর্স করছেন, 43 বিসিএস এ ভর্তি হতে চান। হ্যাঁ, একসাথে কন্টিনিউ করতে পারবেন। ক্লাস টাইম তো এক হওয়ার কথা না, আমরা আলাদা করে রাখি। কিছু কিছু ক্ষেত্রে ক্লাস টাইম এক হয়ে যায়। আর ক্লাস টাইম এক হলো ব্যাচ কিন্তু আলাদা থাকে। সো ব্যাচ যদি আলাদা থাকে তাহলে আপনি কি করতে পারবেন বলেন? ব্যাচ আলাদা থাকলে আপনি ডিফারেন্ট একটা ব্যাচে ক্লাস করতে পারবেন। আচ্ছা, পোলটা মনে হয় ডিজাইন করার সময় একটু সমস্যা করেছে, মাল্টিপল সিলেক্ট করা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, আপনার সবচেয়ে বেশি আহ, যেটাতে সমস্যা সেটাই বলেন। আর যদি আরো প্রবলেম থাকে, একাধিক প্রবলেম থাকে, সেটা চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন, আমরা চ্যাট বক্স থেকে সেগুলো কালেক্ট করে নিব। আর ইতিমধ্যে যারা চ্যাট বক্সে একাধিক সাবজেক্ট লিখেছেন আমরা সেটাও অলরেডি নোট ডাউন করে নিয়েছি যে কোনটার মধ্যে সমস্যা বেশি। সো যারা একটা অপশনের পরে আরেকটা অপশন দিতে যাচ্ছেন, আপনি জাস্ট একটু কষ্ট করে, কষ্টটা দেওয়ার জন্য দুঃখিত, বাট তাও একটু কষ্ট করে আরেকটা সাবজেক্ট আপনি চ্যাট বক্সে দিয়ে দেন। আমরা অবশ্যই এটা নোট ডাউন করে রাখতেছি এবং আপনার দুইটাকে একসাথে ক্যালকুলেশন করব। এই ভোটটা অবশ্যই ক্যালকুলেট করব, সাথে চ্যাট বক্সের যে আপনারা লিখছেন এগুলো ক্যালকুলেট করব। তো আমি আপনাদের যদি একটু আপডেটেড ভার্সনটা জানাই আর কি, প্রায় আপনারা 66% ভোট দিয়ে দিয়েছেন, বাকি যারা আছেন তারাও অবশ্যই ভোট দিবেন। এটা আপনাদের এবং আমাদের উভয়ের খুব কাজে লাগবে। তো আমি এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি একটু শেয়ার করি আপনাদের সাথে। সবচেয়ে বেশি সমস্যা যে সাবজেক্টের সেটাকে বলা হচ্ছে ইংরেজি। এটা প্রায় 37%, আমি এখন যেটা দেখছি আর কি 37%-এর মতো ভোট পেয়েছে। আর দ্বিতীয় পজিশনে যেটা আছে সেটা হলো আন্তর্জাতিক বিষয়াবলী, সেটা হলো 16%-এর মতো ভোট পেয়েছে। গাণিতিক যুক্তি পেয়েছে 14%-এর মতো ভোট। ওকে, তো আমরা কিছুটা ধারণা পেয়েছি। বাকি যারা এখনো ভোট দেননি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে একটু ভোটটা দিয়ে দেন। আর একাধিক সাবজেক্টের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে আমরা দুঃখিত, আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন যে সাবজেক্টে আপনি ভোট দিয়েছেন, তারপরেও যদি কোনো সাবজেক্টের সমস্যা থেকে থাকে আপনারা একটু চ্যাট বক্সে লিখেন, আমরা চ্যাট বক্সটাও একটু কপি করে রাখবো এবং আলটিমেটলি ভোট এবং চ্যাট বক্স দুইটাকে অ্যাড করে আমরা ফাইনালি আপনাদেরকে জানাবো যে কোন সাবজেক্টের মধ্যে বা কোন সাবজেক্টের প্রবলেম বেশি হওয়ার ফলে আমরা নতুন একটা কোর্স ডিজাইন করব সাবজেক্টের উপরে।
আপনাদের কিউ এন্ড তে বেশ কিছু প্রশ্ন আছে, আমি কিছু প্রশ্নের উত্তর একটু দেওয়ার চেষ্টা করি। আপনি একজন বলেছেন অন সাইট বলতে আপনি অনলাইন বুঝিয়েছেন নাকি ইন ব্রাঞ্চ বুঝিয়েছেন সেটা আমি ক্লিয়ার না, বাট অনলাইন পরীক্ষা তো আপনি দিতে পারবেন অবশ্যই। আর পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি ব্রাঞ্চে গিয়ে পরীক্ষাও দিতে পারবেন, ফিজিক্যাল পরীক্ষাও দিতে পারবেন। আরেকজন বলেছেন বিসিএস আগে হবে না প্রাইমারি আগে হবে। দুইটাই কাছাকাছি হবে, তার কারণ হলো বিসিএস এবং প্রাইমারি দুইটাতেই প্রচুর প্রার্থী, এবং এত বেশি প্রার্থীর সিট অ্যারেঞ্জমেন্ট করতে গেলে অবশ্যই পরিস্থিতি স্বাভাবিক হবে। তো যখন স্বাভাবিক হবে তখন দেখবেন অনেকগুলো পরীক্ষা কাছাকাছি সময় চলে আসতেছে। তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনার প্রিপারেশনটা এখন থেকে ঝালাই করতে থাকেন। কারণ পরবর্তীতে যখন পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে দেখবেন প্রতি সপ্তাহে একটা দুইটা করে পরীক্ষা পড়তেছে, তখন কিন্তু নতুন করে কিছু পড়া যাবে না, যা পড়ার আগে থেকেই পড়ে রাখতে হবে। প্রাইমারি জব প্রিপারেশনের পাশাপাশি বিসিএস কোর্স করা পসিবল কিনা? অবশ্যই পসিবল। একাধিক ব্যাচ টাইম থাকে, আপনি ব্যাচ টাইম অনুযায়ী ক্লাস করতে পারবেন। আর বাই চান্স কোনো ক্লাস যদি মিস হয়ে যায়, আপনারা তো জানেন উত্তরণের স্পেশাল ফিচার, আপনি ভিডিওটা যে কোনো সময় একাধিকবার দেখতে পারবেন, ক্লাস নোট পেয়ে যাবেন। তো আশা করছি সমস্যা হবে না। একজন বলেছেন বুক লিস্ট ভাই আমরা অনেকবার শেয়ার করেছি। আপনার অ্যাকাউন্টে গেলে আপনার বুক লিস্ট পেয়ে যাবেন, অথবা ফেসবুক পেজ যেটা আছে সেটাতেও বুক লিস্ট পেয়ে যাবেন। হ্যাঁ, একজন আমাদের সাজেশন দিয়েছেন সিলেবাস ভাগ করে অল্প অল্প করে নিলে ভালো হয়। আমরা সাবজেক্ট ওয়াইজ যে কথাটা বলছিলাম সেটা আসলে সিলেবাসটা ভাগ করে আস্তে আস্তে নিব। একজন বলেছেন 41st বিসিএস এর সাবজেক্ট ফাইনাল কোর্স কবে শুরু হবে? আচ্ছা, এটা আমরা ওই বিষয় নিয়ে কথা বলছিলাম। আর বাকিরা মোটামুটি টপিক সম্পর্কে আলোচনা করেছেন। থ্যাংক ইউ। তো আপনাদের সাথে আমি একটু রেজাল্টটা শেয়ার করি। যে ভোটগুলো এসেছে, অনেকেই ভোট দিয়ে দিয়েছেন, প্রায় 80%-এর উপরে। আমরা এখন যেটা দেখছি যে ইংরেজিতে আসলে সবচেয়ে বেশি ভোট পড়েছে, এবং সাথে আন্তর্জাতিক গাণিতিক যুক্তি এগুলো বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। আর আমরা আপনাদের সাথে প্রমিস করছি যে আপনারা চ্যাট বক্সে যে ডাটাগুলো লিখেছেন আমরা সেগুলো এখানে অ্যাড করে দিব। সবগুলো অ্যাড করে আমরা আশা করছি একটা সুন্দর কোর্স খুবই দ্রুততম সময়ে ডিজাইন করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। এবং কোর্সটা এমন ভাবে ডিজাইন করা হবে যেন টোটাল সাবজেক্টটা কভার্ড হয়, টোটাল সাবজেক্টের বিগত বছরের প্রশ্নের সাথে সাথে পিএসসি যতগুলো পরীক্ষা নিছে সেই প্রশ্ন অ্যাড করা, এবং আর কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটা অ্যাড করা, ওই সাবজেক্টের বেসিকটা ক্লিয়ার করা, এবং সাথে সাথে যে কাজটা করতে হবে যে এই প্রিলির প্রিপারেশন নিতে গিয়ে কোন বিষয়টা আপনি রিটেনও কাজে লাগাতে পারেন আমরা চেষ্টা করব এটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার, যদি আমরা সাবজেক্ট ওয়াইজ কোর্সটা ডিজাইন করে ফেলি আর কি। সো আপনাদের মতামতের জন্য অনেক ধন্যবাদ। আজকের মোটামুটি আমাদের যে ডিসিশন গুলো নেওয়ার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা ডিসিশন গুলো খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি। আপনাদের জন্য মডেল টেস্ট বই একেবারেই রেডি। আপনি এই মডেল টেস্ট বইটা সংগ্রহ করতে পারবেন উত্তরণ, উদ্ভাস, উন্মেষ, একই শাখা একই জিনিস, যে কোনো ব্রাঞ্চ থেকে সংগ্রহ করতে পারবেন। সবচেয়ে ভালো হয় আপনি যেখানে যেখানে এখন অবস্থান করছেন সেইখান থেকে আসলে কালেক্ট করলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে ব্রাঞ্চের নাম্বার আসলে উত্তরণের পেজ বা উদ্ভাস উন্মেষের পেজ বা ফেসবুক পেজ সব জায়গায় আপনি পেয়ে যাবেন। ওই ব্রাঞ্চে একটা কল দিয়ে জিজ্ঞেস করবেন কখন আসতে হবে, এবং সময় মতো আপনি গিয়ে বইটা নিয়ে আসবেন। আপনাদের জন্য যে মডেল টেস্ট বইটা ডিজাইন করা হয়েছে খুবই চমৎকার একটা বই। এখানে স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং বিসিএস এর যে ধরনটা, সেই ধরনটাও আমরা একটু ট্রাই করেছি বইয়ে তুলে ধরার, যে কঠিন এবং সহজ, সাথে কিছু কনফিউজ প্রশ্ন যেগুলো আনসার করাটা রিস্কি বা ট্রিকি, এই ধরনের প্রশ্ন আমরা সম্মিলন করেছি। সো বইটা আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই, এটা বাসায় প্র্যাকটিস করবেন, আর অনলাইনে তো উত্তরণ আছেই, বা ইন ব্রাঞ্চেও কিন্তু উত্তরণের সাথে থাকতে পারবেন। আর অনলাইন ক্লাসের ফিচার সম্পর্কে ইতিমধ্যে সবাই জানেন, জুম অ্যাপে ক্লাস করা হয়, পিডিএফ গুলো আপনারা ডাউনলোড করতে পারেন। যারা আপনাদের ক্লাস নিয়েছেন ভাইয়ারা তারা সর্বোচ্চ চেষ্টা করেছে আহ, নিজের সর্বোচ্চ দেয়ার, এবং তার আরো কিছু অ্যাডভান্সড লেভেল হয়তো বা সামনে আপনারা দেখবেন। উম, আর আপনাদের জন্য লাইভ এক্সামের পাশাপাশি প্র্যাকটিস এক্সাম ছিল, একাধিকবার প্র্যাকটিস করা যেত, অ্যানালাইসিস করতে পারতেন যে প্রশ্নের উত্তরটা কি, তার ব্যাখ্যাটা কি, এবং বিসিএস এর স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আমরা বারবার এমসিকিউ গুলো তৈরি করেছি। সো আপনাদেরকে আরেকবার মনে করাই দিই, একই কথা আমরা বারবার বলছি, প্রতি সেশনে এসেই বলছি যে বিসিএস পরীক্ষা একটা বড় পরীক্ষা, বিশাল প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে সফলতার হার খুবই কম। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে, আপনাকে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে, আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, এবং আত্মবিশ্বাসী হয়ে গুছিয়ে প্রস্তুতি নিয়ে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে যদি আপনি এগিয়ে যান, আমরা আশা করছি আপনি অবশ্যই সফলতার দ্বারে পৌঁছে যাবেন। সো আপনারা লেগে থাকবেন সৎভাবে, স্বপ্ন অবশ্যই একদিন জয় হবে, এবং দেখা হবে বিজয়।
থ্যাংক ইউ সবাইকে। ভাই আপনাদের যদি কিছু বলার থাকে না হলে আমরা এন্ড করতে পারি আর কি এখানে। ভাইয়া মোটামুটি সব চলে আসছে। তো একটা প্রশ্ন আসছে, আহ, বইটা যখন আমরা বললাম মডেল টেস্ট বুক, তো একটা ভাইয়া মনে হয় প্রশ্ন করছিল যে কুরিয়ার করে দেওয়া যাবে কিনা। এটা আমাদের আমাদের যতগুলা শাখা আছে, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায়, যেহেতু অনেকগুলা ব্রাঞ্চ আমাদের আলহামদুলিল্লাহ, আপনি নিতে পারবেন। তারপরেও যদি বেশি হয়, আপনি ওই ব্রাঞ্চে কন্ট্যাক্ট করে নিকটস্থ, যেটা যদি আপনি ফিজিক্যালি না আসতে পারেন, ওইখানে ফোন করে আপনি কথা বলে আপনার সমাধানটা করতে পারবেন। উনি হয়তো আপনাকে কুরিয়ারে থ্রোতে পাঠাবে আর কি, ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি একটু লাস্ট বার মতো বলে নিই যে বইটা সেটা ফিজিক্যাল বই মানে হার্ড বুক আর কি, নট অনলাইন পিডিএফ না, এটাও কয়েকজন বলতেছিলেন। সো এটা যে কোনো ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারবেন এবং বইটা খুব সুন্দরভাবে যত্ন সহকারে বানানো হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সৎ থাকবেন, আর যেখানেই থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন, আপনার আশেপাশের মানুষকে ভালো রাখবেন, মুখে একটা হাসি রাখবেন। আর সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, টাটা। আহ, সৌরভ ভাইয়া, হ্যাঁ বলেন ভাইয়া। আহ, হ্যাঁ ভাইয়া, বইটার যে ওএমআরও থাকবে, ওইখানে যা প্র্যাকটিস করতে পারবে, মডেল টেস্ট বুকটাতে ওএমআর সহ থাকবে। আর পাশাপাশি হচ্ছে যে আনসার সহ তো দেওয়া আছে, সেটা তো বলছেন। আর আমরা ফাইনালি এসএমএস দিয়ে জানাবো। বইটা এখন আমাদের ব্রাঞ্চে, আমরা এখনো মানে আমাদের স্টোর থেকে পাঠাইনি। তো যখনই আমাদের ব্রাঞ্চে চলে আসবে, ফাইনালি আমরা এসএমএস এ সবাইকে জানিয়ে দেব ইনশাল্লাহ, যে এখন বই নেওয়া যাচ্ছে আর কি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, কয়েকজন আমি একটু লাস্টে বলি, কয়েকজন বলতেছেন প্রাইস কত। এটা প্রাইস না, এটা যারা ফাইনাল মডেল টেস্ট অ্যাডমিটেড আছেন সবাইকে দেওয়া হবে, এটার জন্য কোনো এক্সট্রা প্রাইস নেই। এটা হলো উত্তরণের পক্ষ থেকে যারা ভর্তি আছেন সবার জন্য একটা শুভেচ্ছা টোকেনও বলতে পারেন, যেন আপনাদের প্রস্তুতিটা শানিত করা যায়। ধন্যবাদ সবাইকে, টাটা।